আমি ছাত্রী, কাল আমাকে কর্মক্ষেত্রে যেতে হবে। একটা মেয়ে যদি কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে, কালকে আমরা কি করে সুরক্ষিত থাকব? তাহলে কি আমরা লেখাপড়া বন্ধ করে দেব? আমরা কি বাড়িতে বসে থাকব? এই বলেই এবার আরজি করের ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বীরভূম রামপুরহাটের ল কলেজের পড়ুয়ারা। আরজি কর হাসপাতালে যে ডাক্তার ছাত্রীর মৃত্যু হয়েছে তাতে উত্তাল গোটা বাংলা সহ দেশ। এবার জেলার আদালতের ল কলেজের পড়ুয়া ও আইনজীবীরা রাস্তায় নামে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ শান্তনু হাজরা। দেখাবো আপনাদের। রীতিমতো আরজি কর কাণ্ড কিন্তু রীতিমতো রাজ্য জুড়ে, বাংলা জুড়ে এক ভয়ঙ্কর ভয়াবহ কাণ্ড নামে পরিচিত পেয়েছে। রীতিমতো ছাত্ররা রাস্তায় নেমেছে। ছাত্রীদের কি মন্তব্য, অরাজনৈতিক মন্তব্য আমরা তাদের থেকে শুনতে চাইবো। এখানে বহু ছাত্রীরা রয়েছে। আরজি কর কাণ্ড একেবারে শাসক বানাম বিরোধী লড়াই চলছে। এখানের মাঝে জনগণের আওয়াজকে, পড়ুয়াদের আওয়াজকে, ছাত্রদের আওয়াজকে কিন্তু স্তব্ধ করা হচ্ছে। একটা রাজনৈতিক খেলাও চলছে। এই প্রসঙ্গে আপনাদের অরাজনৈতিক মতামত কি রয়েছে? প্রথমত, রাজনৈতিক কি দ্বন্দ্ব বা বিদ্বেষ চলছে সে নিয়ে আমি ঠিক জানি না, বা আমি জানতেও চাই না। একটি মেয়ের ওপর অত্যাচার হয়েছে এবং মেয়ে হিসেবে আমাদের কাছে ওটাই প্রচণ্ডভাবে মর্মান্তিক একটা ঘটনা। আর যারা করেছে তারাও মানুষ। তারা কোন দল থেকে আসছে বা তারা কি কার ছেলে না ছেলে এইসব তো আমাদের দেখার কথা নয়। তারা মানুষ হিসেবে বা তারা অমানুষ হিসেবে যে কাজটি করেছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আর এইভাবেই আমরা আমাদের প্রতিবাদ জানাতেই থাকবো। এই মুহূর্তে আরেকজন ছাত্রী রয়েছে, তার কাছেও আমি যাচ্ছি। ল কলেজের ছাত্রছাত্রীরা এবার চিকিৎসক যে ছাত্রীর মৃত্যু হয়েছে তার জন্যও পথে নেমেছে। কি প্রসঙ্গে এবার কি করা উচিত এই রাজ্যের? আমার মনে হয় যে একজন ছাত্রী হিসেবে আজকে আমি আমার কলেজে রয়েছি, কালকে আমাকে কর্মক্ষেত্রে যেতে হবে। আজকে একটা মেয়ে যদি কর্মক্ষেত্রে যদি সুরক্ষিত না থাকে, কালকে আমরা কিভাবে সুরক্ষিত থাকবো? আমরা লেখাপড়া কি তাহলে বন্ধ করে দেবো? আমরা কি ঘরে বসে থাকবো? আমরা এটা জানতে চাই যে আজকে যদি কর্মক্ষেত্রে আমরা যদি সুরক্ষিত না থাকি, তাহলে আমরা তো বাড়ি থেকে বেরোতে পারবো না। আমাদের এভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা যারা অন্যায় করেছে তাদের শাস্তি চাই, তাদের বিচার চাই। অধ্যাপকের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এই বিষয়ে আপনারা বারবার মিডিয়ায় দেখতে পাচ্ছেন বিভিন্ন বিরোধীদের মন্তব্য। এ প্রসঙ্গে কি বলো? একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ভূমিকা কেমন হওয়া উচিত, কি মনে করছে ছাত্রীরা? আমাদের মনে হয় যে তার সাথে ভালো ব্যবহার করা উচিত ছিল। তাকে এরকমভাবে নৃশংসভাবে হত্যা করার পিছনে তো সে 36 ঘন্টা ডিউটি করেছে, তারপরে তাকে সে যখন রেস্ট নিতে গেছে তার সাথে এরকম করা কখনোই উচিত হয়নি। এটার বিরুদ্ধে আমরা সবসময় প্রতিবাদ করব। পুলিশের ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন রয়েছে ছাত্রীদের মনে? বিশেষ করে এই মুহূর্তে আপনারা ল কলেজের ছাত্রী, আপনাদের কাছে এই প্রশ্নটা তো করতেই পারি। যেদিন আরজিকর ঘটনাতে যখন আন্দোলন হলো, তখন যে ওই যে 30 জন গিয়ে আরজিকর হসপিটালটা ভাঙচুর করলো, তখন তো পুলিশ কিছুই বলেনি। পুলিশের তো তখন প্রোটেকশন দেওয়া উচিত ছিল জনগণের বিরুদ্ধে। তখন হসপিটালে যখন এগুলো ভাঙচুরটা হলো, তখন গিয়ে পুলিশকে ওটা বাধা দেওয়া উচিত ছিল। তখন তো পুলিশ কোনো বাধা দেয়নি না। বিভিন্নভাবে রাজনৈতিক চাপানোতর সৃষ্টি করা হচ্ছে, বিভিন্নভাবে অরাজনৈতিকভাবে। একজন ল কলেজের ছাত্রী হিসেবে আপনার কি প্রতিক্রিয়া হতে পারে? একজন আইনের ছাত্রী হিসেবে আমার মনে হয় যে কাজটি ঘটেছে আরজি করে, একটি মেয়ের কোনো নিরাপত্তা নেই। সে একজন পেশায় ডাক্তার, সেই ডাক্তার হিসেবে সে 36 ঘন্টায় ডিউটিতে সে কর্মরত ছিল। তারপর সে একটু বিশ্রাম নেওয়ার জন্য তার সেই হসপিটাল, তার কর্মস্থল যেখানে নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষ রয়েছে এবং অনেক মেয়েরা আজকালকার দিনে বিভিন্ন জায়গায় কর্মরত। তাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের শুধু ছাত্রী কেন, প্রত্যেকটা নারী জাতির এতে নিন্দনীয় একটা ব্যাপার হয়ে উঠেছে। আমাদের নিরাপত্তাটা কোথায়? এটাই আমাদের বড় প্রশ্ন। আইনের ছাত্রী তো আছেই, এছাড়া মানুষ হিসেবে, একজন মেয়ে হিসেবে, একজন নারী হিসেবে আমাদের নিরাপত্তাটা কোথায়? আমাদের বড় প্রশ্ন সেখানেই।
এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ল কলেজের ছাত্রছাত্রীরা, তারা কিন্তু ভীষণভাবেই কিন্তু ক্ষুব্ধ এই প্রসঙ্গে। রীতিমতো আমরা আরও জানতে চাইবো ছাত্রীদের কাছ থেকে এই প্রসঙ্গে আইনের যে ব্যবস্থাপনা তার উপর কি আস্থা রয়েছে, ঠিক তদন্ত কি করতে পারবে সিবিআই, কি বলছেন? দেখুন, সিবিআই এর উপরে ভরসা আছে, আমাদের পুলিশের উপরে ভরসা ছিল, কিন্তু অ্যাজ এ ল স্টুডেন্ট আমি শুধু একটাই কথা বলতে চাই যে আমাদের আর্টিকেল 21-এ যেমন বলেছে রাইট টু লাইফ, তাই সমস্ত মেয়ে ছেলে সবার সমান অধিকার আছে, আর ল সবার কাছে সমান, ল এর ঊর্ধ্বে কেউ নাই। তাই একটা মেয়ের সাথে যে ঘটেছে সেটা তার সুবিচার চাই। আমরা শুধু একটাই জিনিস চাই যে উই ওয়ান্ট জাস্টিস। বেঙ্গল ল কলেজ ছাত্ররা জানায় আর্টিকেল 21 রাইট টু লাইফ, নারী পুরুষের সকলের নিজেদের বেঁচে থাকার অধিকার আছে। কিছু কিছু ল পড়ুয়ারা 14 থেকে 15 অগস্টের রাতে আরজিকর হাসপাতালে ভাঙচুর কাণ্ড যখন ঘটে তখন পুলিশ কি করছিল এই নিয়ে তীব্র আক্রমণ করে। তাদের মন্তব্য, সে 36 ঘন্টা কর্মরত ছিল, সে তার হসপিটাল কর্মস্থল সেখানে নিরাপদ নয়। আমাদের কাছে প্রশ্ন, আমাদের নিরাপত্তা কোথায়? রামপুরহাট বার অ্যাসোসিয়েশনের তরফে কিন্তু মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিতে থাকে শহরের রাস্তায়। এক আইনজীবী অভিজিৎ মুখার্জি তিনি বলছেন, আরজিকরের ঘৃণ্য কাজের প্রতিবাদে পথে নেমেছি, ন্যায় বিচার চেয়েছি। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। আজকে আমাদের রামপুরহাট বার অ্যাসোসিয়েশন থেকে আমরা পথে নেমেছিলাম আরজিকরের যে এই ঘৃণিত কাজ তার প্রতিবাদে, এবং আমরা সেই জায়গায় আজকে সমস্ত রামপুরহাটের বারের যত সদস্য ছিল তারা সবাই পথে নেমে আমরা ন্যায় বিচার চেয়েছি, এবং যত দ্রুত সম্ভব এই দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনত শাস্তি দানের জন্য যত তাড়াতাড়ি সম্ভব সেটার আর্জি জানিয়েছি আমরা। আমি ছাত্রী, কাল আমাকে কর্মক্ষেত্রে যেতে হবে। একটা মেয়ে যদি কর্মক্ষেত্রে সুরক্ষিত না থাকে, কালকে আমরা কি করে সুরক্ষিত থাকব? তাহলে কি আমরা লেখাপড়া বন্ধ করে দেব? আমরা কি বাড়িতে বসে থাকব? এই বলেই এবার আরজিকরের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে পথে নামলেন বীরভূম রামপুরহাটের ল কলেজের পড়ুয়ারা। আরজিকর হাসপাতালে ছাত্রের মৃত্যুতে উত্তাল গোটা বাংলা সহ দেশ। এবার জেলার আদালতের ল কলেজের পড়ুয়া ও আইনজীবীরা রাস্তায় নামে। বেঙ্গল ল কলেজের ছাত্রীরা জানাচ্ছেন, আর্টিকেল 21 রাইট টু লাইফ, নারী পুরুষের সকলে নিজেদের বেঁচে থাকার অধিকার আছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।